সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিরপুর কোচিং হোমের পক্ষ থেকে মোহাম্মদ রাশেদুল ইসলাম সোহান তোমাদের মাঝে আসছি ফিজিক্সের গতি চ্যাপ্টার নিয়ে। আমি তোমাদেরকে বেসিকলি এই চ্যাপ্টারের যেই ফর্মুলাগুলো ছিল সেটার প্রতিপাদন শিখাইছি এবং লাস্ট ভিডিওতে একটা ম্যাথ করাছি। এখন এই ভিডিওতে আরেকটা ম্যাথ নিয়ে আসছি তোমাদের মাঝে, তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেয় আমার দায়িত্ব। সো আশা করি তোমরা বুঝবা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এবং আমরা ভিডিওগুলো আসলে অ্যাকচুয়ালি অনেক বেশি লেন্দি করি না, শর্ট ভিডিও বানাই এবং শর্ট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি আমাদের কোচিংয়ে কিভাবে স্টুডেন্টদেরকে পড়ানো হচ্ছে, আর আমরা আসলে স্টুডেন্টদের জন্য কতটুকু ডেডিকেটেড, এই জিনিসগুলো আমরা বোঝানোর জন্য আমাদের এই ভিডিওসগুলো বানানো। সো রাইট নাও এখানে যে কোয়েশ্চেনটা আছে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, যে চিত্রে ও কে এবং ও এল দুইটা গাড়ি হচ্ছে পি এবং কিউ গাড়ির বেগ দিয়ে দিছে। লেখচিত্রতে আমরা এক্স এক্সিস বরাবর হচ্ছে সময় হিসাব করছি এবং ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমরা বেগ ধরছি। সো আমাদের টাইম বাড়ার সাথে সাথে বেগ বাড়তেছে। প্রশ্ন বলছে একই সময়ে পি ও কিউ গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা যাচাই করো। তাহলে আমরা এখানে বুঝার আছে ও কিউ যে গাড়িটা আছে এটা 6 সেকেন্ডে কিন্তু এই পজিশনে আসছে, আর ওয়েল যে গাড়িটা অর্থাৎ কিউ গাড়িটা কিন্তু 8 সেকেন্ডে আসছে। সো একই সময় বলতে কিন্তু আমরা বুঝবো 6 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ডে ও কিউ পি গাড়িটা কত দূর গেছে এবং ওই 6 সেকেন্ডে কিন্তু কিউ গাড়িটা কত দূর গেছে এটা আমার দেখতে হবে এবং একই দূরত্ব গেছে কিনা এটা আমাদের যাচাই করতে হবে। তো এখানে কিন্তু আমি পি গাড়ির ডিস্টেন্স এভাবে বের করব, কিউ গাড়ির ডিস্টেন্স আমি চাইলে সেভাবে বের করতে পারবো না, আমার একটু সিস্টেম ওয়েতে আমার যাইতে হবে। তো আমি শুরুতে তোমার পি গাড়ির দূরত্ব বের করে দেখাচ্ছি যে পি গাড়ি 6 সেকেন্ডে ওর আদিবেগ ছিল পি গাড়ির 0 এবং 6 সেকেন্ড পর ওর শেষ বেগ হয়েছে 80। সো এই 6 সেকেন্ড পরে তার দূরত্ব কত হবে? তো আমি প্রথমে হচ্ছে সমাধানে পি গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করব। হ্যাঁ, সো পি গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আদিবেগ কত দেয়া আছে পি গাড়ির, ধরো আমি ধরলাম আদিবেগ ইউপি, পি গাড়ির আদিবেগ ইনিশিয়াল ভ্যালোসিটি 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, শেষ বেগ কত দিছে? শেষ বেগ ভিপি হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ওকে, তাহলে সময় কত হবে? সময় টি ইজ ইকাল টু হচ্ছে 0 থেকে 6, তার মানে 6 মাইনাস 0, পার্থক্যটা দেখে নিবা, তাহলে হচ্ছে 6 সেকেন্ড। এখন আমি দেখবো যে 6 সেকেন্ডের দূরত্ব কত। হ্যাঁ, সো দূরত্ব যদি বের করতে চাই তাহলে এস, এটা পি গাড়ির ডিস্টেন্স এসপি, আমরা একটা ফর্মুলা জানি, সুষম বেগ সুষম ত্বরণ অসম ত্বরণের একটা ফর্মুলা জানি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আমি এটা প্রমাণও তোমাদেরকে প্রতিপাদন কিন্তু দেখাই দিছি। আমি কিন্তু এই ফর্মুলাগুলো আকাশ থেকে নামাই নেই বা মুখস্থ করাই নেই, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ফর্মুলার কিন্তু প্রতিপাদন আমি করে দিছি। সো তোমরা কিন্তু আমার লাস্ট ভিডিওতে এগুলো দেখে নিবা যে আমি আসলে এগুলো কোথা থেকে পাইছি। ঠিক আছে, সো ইউপি কত আসছে 0 আর ভিপি কত 80, সো ডিভাইড বাই 2 ইন্টু টাইম হচ্ছে 6। তো এখানে দেখো 40 আসে, তাই না? 40 হচ্ছে 4 4 24, 240 মিটার। সো 6 সেকেন্ডে তাহলে পি গাড়িটা গেল কত? 240 মিটার। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইখানে, যে এইখানে কিউ গাড়ি যেটা আছে এখানে কিন্তু তার শেষ ভ্যালোসিটি হচ্ছে 60, সময় কিন্তু হয়েছে 8। তো আমি এই জায়গাতে তাহলে আমি 6 সেকেন্ডে তো দূরত্ব বের করতে পারবো না এই ফর্মুলা দিয়ে, তাই না? তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার অ্যাক্সিলারেশন বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। আমি যদি ত্বরণ জানি তখন আমি ত্বরণের ফর্মুলাতে দিয়ে বসায় আমি ওইখানে টাইম 6 সেকেন্ড দিয়ে আমি করে ফেলতে পারবো। সো আমরা ত্বরণ কি করে বের করব তুমি জানো, ত্বরণের ডেফিনেশন থেকে আমরা ত্বরণ, আশা করি তোমরা এটা বুঝছো বা স্ক্রিনশট দিয়ে রাখবা। হ্যাঁ, এরপরে দেখো আমি এবার করব হচ্ছে কিউ গাড়ির জন্য। হ্যাঁ, কিউ গাড়ির জন্য তো কিউ গাড়ির জন্য আমার হচ্ছে প্রথমে বের করতে হবে ত্বরণ এ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা জানি এটা। হ্যাঁ, ফর্মুলাটা আমরা এটা কোথা থেকে আসছে সেটাও জানো, যে ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সো এটা হচ্ছে ভি কিউ ইউ কিউ হবে। আচ্ছা,
আর টাইম তো এখানে আসেই। তো ভি কিউ ইউ কিউ কত আছে এখানে? ইউ কিউ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, ভি কিউ দেওয়া আছে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, আর টাইম হচ্ছে 8 - 0 অর্থাৎ 8 সেকেন্ড। তো আমি এখানে যদি বসাই 60 - 0 ডিভাইডেড বাই 8, 7.5, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অ্যাক্সিলারেশন আমি পেয়ে গেলাম না? এখন দেখো মজাটা দেখো, আমার একই সময় যদি না বলতো, যদি বলতো যে ও 6 সেকেন্ডে কত দূর গেছে আর ও 8 সেকেন্ডে কত দূর গেছে, আমি কিন্তু একই ফর্মুলাতে বের করে ফেলতে পারতাম। কিন্তু কোশ্চেনে বলছে আমার একই সময়ে, রাইট? তার মানে এটা হচ্ছে 6 সেকেন্ডে গেছে, বাকিটাও তাহলে 6 সেকেন্ডে কত দূর গেছে এটা আমার বের করতে হবে। সো কিউ গাড়ির দূরত্ব 6 সেকেন্ডে, কিউ গাড়ির দূরত্ব, তাহলে আমি এস কিউ, ফর্মুলা কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটা ফর্মুলা। ভাই এটাও আমি আকাশ থেকে নামায় আনি না, এই ফর্মুলারও প্রতিপাদন আমি শিখাইছি, তোমরা আমার লাস্ট ভিডিও দেখবা যে এই ফর্মুলাটার প্রমাণ আমি করে দিছি। সো এখানে আসবে ইউ কিউ, তো ইউ কিউ তো 0, টাইম হচ্ছে 6 দিব, এখানে কত দিব? 6, একই সময়ে বলছে, প্লাস হাফ, এ কত? 7.5, টাইম কত? 6 স্কোয়ার, তাহলে এটা 0 চলে আসে, এখানে 6 স্কোয়ার 36 ডিভাইড বাই 2 হচ্ছে 18, আর এখানে 7.5 কত আসে? 18 × 7.5, 135 মিটার, 135 মিটার। তাহলে আমরা কি বের করলাম? আমরা দেখলাম যে পি এবং কিউ গাড়ির দূরত্ব সমান হবে না একই সময়ে, ঠিক আছে? তো কোশ্চেনের আনসার হবে কি? যে দূরত্ব সমান হবে না। তো তোমরা আসলে অ্যাকচুয়ালি কি বুঝলা আমাকে একটু কমেন্টস করে জানাও, যে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে কোশ্চেন করবা, উল্টাপাল্টা কোশ্চেনও যদি করো কোনো অসুবিধা নেই, যা মন চায় করো, বাট তোমরা কমেন্টস করিও। শিখো আর না শিখো, শিখলে আরও আগ্রহ জানাবা। যে আর তোমাদের নিজেদের যদি কোনো কোশ্চেন থাকে যে স্যার এটা ভাইয়া এটা একটু করে দেন, সেটাও করে দিব, এবং আমরা অনেক ভিডিও বানাবো আস্তে আস্তে, অনেক ভিডিও অনেক ক্যালকুলেশনই আসবে যেটা তোমাদের শিখতে সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, পড়াশোনা করিও ভালো করিও, আল্লাহ হাফেজ।